অবনী দাদা, তুমি তো অনেক পুণ্য করেছো। শেষ বয়সে এসে তবেই নাতনির মুখ দেখতে পেলে। একেবারে লক্ষ্মী প্রতিমার মতন মুখ। বাড়ির স্ত্রী বেড়ে গেল গো এই নাতনি আসায়। কি করব আমি? কি করে ওনাদের বলে দেবো যে আমি বর্ণমালা নই? নাতনিকে ফিরে পেয়ে দাদু দেম্মার কত আনন্দ, এত আবেগ, এক নিমেষে সব শেষ হয়ে যাবে। কি করব আমি? এই আঘাতটা সহ্য করতে পারবেন তো ওনারা? কি এত ভাবছিস দিদি? তোর মাও তো থেকে থেকে ভাবুক হয়ে যেত। আমি বলতাম যা ভাবায় তা নিয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই। চোখের সামনে যা দেখবি তাকেই আঁকড়ে ধরবি, তাহলে দেখবি ঠিক পথ বের হয়ে যাবে। পথ করেই তো আমার মেয়ে চলে গেল। আমরা আমরা হা করে বসে রইলাম তার পথের দিকে চেয়ে। এই কথাটা কি তুমি আমার কানে দিয়ে দিলে মহেশ্বর? যার সামনে আছে তাকে জাপটে ধর, ঠিক পথ পেয়ে যাবি। তাহলে এই কি আমার নতুন ঠিকানা? এটাই আমার নতুন পরিচয়। এটাই তো খুঁজছিলাম আমি। এখন কিছুদিন আমি শ্যামলী নই, আমি বর্ণমালা। পরে ঠিক কিছু একটা হয়ে যাবে। বর্ণমালা? ও দিদি ভাই, কিরে এখনো তোর ভাবনা কমলো না? হ্যাঁ, এই বুড়ো দাদু দিদাকে তোর ভালো লাগলো না বুঝি? অনেক ভাগ্যের ব্যাপার দিম্মা, এত ভালোবাসা পাওয়া। তুমি আর একদম কান্নাকাটি করবে না। এবার সব ভুলে একটু ভালো থাকো তো। আমি তো সবে এলাম, আর একদম চিন্তা করবে না। হ্যাঁ।